রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। যা গরম পড়েছে, তোমাদেরকে বলছি যে ভালো আছো, কিন্তু এই এত গরমে কি ভালো থাকা যায়? প্রচণ্ড গরম। আমরা তো একদমই ভালো নেই, একদম মানে কি বলবো, এত গরম ধারণার বাইরে। এইদিকে দেখো চান টান করে রেডি হয়ে নিচ্ছি, মাথাটা আঁচড়ে নিচ্ছি। আজকে একটু মাথাটা ঘষেছি, কারণ একদিন দুদিন ছাড়াই মাথা ঘষতে হয়, কারণ এত পরিমাণ গরম, ঘামেতে মাথা গন্ধ ছেড়ে যাচ্ছে। সেই জন্যই আজকেও একবারটি মাথা ঘষে নিলাম। আর চুলগুলোর এত পরিমাণ অবস্থা খারাপ, কি বলবো, সব চুল উঠে একদম একটুখানি হয়ে গেছে। কিছুই করার নাই, গরমে ঘামের জন্য আরও চুল উঠে যাচ্ছে। আর আমরা যেই ঘরটায় ভাড়া থাকি একদম নিচে, দিনের বেলা ঠান্ডা হলে কি হবে, রাত্রির দিকে ঘরটা এত গরম হয়ে যায়, কি তোমাদের বলবো। যেহেতু জানলা খোলার উপায় নেই, যেহেতু নিচের একদম রাস্তার ধারে, সেই জন্য আর জানলা খুলে শুই না, সব আটা থাকে তো, সেই জন্য একদম মানে গুমটো একটা গরম মতন হয়, শুতে কি অসুবিধা হয়। আর এদিকে দেখো এখন সিঁদুর পরে নেবো, তারপরে এখন যা কাজ আছে সব করতে হবে এই গরমে। ভাবছি যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো ততই ভালো, কিন্তু হয়ে আর ওঠে না, সেই ঠিক দেরি হয়ে যায়। আর এইদিকে আয়ুষের দেখো চেয়ারের উপরে উঠে এটা ঘাঁটছে ওটা ঘাঁটছে, কী আছে। আর এই যে হাতে নিয়ে নিয়েছে ফিটকিরি। আর আয়ুষেরও এত পরিমাণ ঘামাচি হয়েছে, মানে কাল থেকেই ঘামাচিটা দেখছি, গলা চারিদিকে ঘামাচি হয়েছে। আর ওর পাপাকে বলেছিলাম তোমাদের দোকানে যদি ফিটকিরি থাকে তাহলে নিয়ে আসবে, বুলিয়ে দিলে কি হয় ঘামাচিগুলো মরে যাবে। সেই জন্যই আর কি ওকে দেখাচ্ছিলাম যে গলাটায় একটা দুটো ঘামাচি হয়ে রয়েছে, সেই জন্যই আর কি মানে ফুটকিরিটা বোলাবো বলেই দেখছিলাম, যেটা কিছু হবে না। ও তো সুরসুরি লাগছে বলে ঘাটটায়, মানে ঘাড়েতে একটা হাত দিলে কীরকম সুরসুরি লাগে না, সেই জন্যই আর কি ও সুরসুরি লাগছে। আর এদিকে আজকে এখন ম্যাগি বানিয়ে দিয়েছি, ও এখন ম্যাগিটা খাক। আর আজকে কি কি রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এত গরম পড়েছে, ভিডিও করতেও মানে কি বলবো, গরমেতে ভালো লাগছিল না। কিন্তু তোমরাও আমার একটা পরিবার, তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে মনটা সারাদিন ভালো লাগে না। সেই জন্যে কী করব, গরম লাগা সত্ত্বেও ভিডিও বানাচ্ছি। এই দেখো আজকে করব পালং শাকের সবজি। আর এখানে পালং শাকটা মানে সবসময়ই পাওয়া যায়, 12 মাসই বলবো এখানে পালং শাক পাওয়া যায়। আমি যবে থেকে এসেছি, মানে আমি এখানে শ্রাবণ মাস থেকে এসেছি, শ্রাবণ মাস থেকেই দেখছি একভাবে পালং শাক পাওয়া যায়। আজকে করব পালং শাকের সবজি, বেগুন ভাজা তো করিয়ে নিয়েছি, আর এদিকে ডাল বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বড়া দিয়ে দিচ্ছি। বড়া কেমন করে দিচ্ছি দেখো, যেহেতু এক হাতে ফোন আছে আর এক হাতে ওই জন্য ভালো করে দিতে পারছিলাম না। আজকে করব বেসন বড়ার ঝাল বানাবো, আর কিছু করব না এই গরমেতে। বিয়ে হয়ে যখন এখানে এসেছিলাম, মানে আইবুড়ো বেলায় সেরকম কাজ করতাম না মায়ের বাড়িতে, কারণ পড়াশোনা করতাম, সেই জন্য আর বেশি কাজ সেরকম করা হতো না। রান্না টান্না একটু একটু পারতাম, কিন্তু সেরকমভাবে সব কিছু পারতাম না। এই শ্বশুর বাড়িতে এসেছে, শাশুড়ি মা শিখিয়েছে কীভাবে ফুলুরি, এই যে বড়া দিতে হয়, ফুলুরি করতে হয়। এখনও মানে যে কোনো পিঠেটা এখনও সেরকমভাবে পারিনি, কিন্তু পরপর তো শিখে যাবই। সেই জন্যই দেখো একটু কেমন তারা হয়েছে, যেহেতু এক হাতে ফোন নিয়েছিলাম আর কি, সেই জন্যই বড়াগুলো একটু এরকম হয়েছে। এর পরের বড়াগুলো একদম ভালোভাবে হয়েছিল, কারণ এইটাই শ্যুট করেছিলাম, এর পরের ভিডিওটা শ্যুট করিনি, সেই জন্যই ওই বড়াগুলো একটু ভালো হয়েছিল। সবাই কি আর বাপের বাড়ি থেকেই কাজ শিখে আসে? না, শ্বশুর বাড়িতে এসেও অনেকে মেয়েরা কাজ শেখে, কারণ শাশুড়ি মা দায়িত্ব, বৌমাকে ভালো করে কাজ শিখিয়ে সংসারের দায়িত্ব সে নিতে পারবে, শাশুড়ি মাদের দায়িত্ব। সবাই বলে না আমার শাশুড়ি ওই, আমার শাশুড়ি সেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সব শাশুড়ি সমান হয় না, আবার সব শাশুড়িও খারাপও হয় না। এইদিকে দেখো আজকে রান্না করেছি বেগুন ভাজা, ডাল, পালং শাকের সবজি, আর এইদিকে বড়াটা ভেজে নিয়ে এটাকে ঝাল করে নেব। আজকের বড়া ঝালটা করেছি শুধু পেঁয়াজ, টমেটো আর সর্ষে বাটা দিয়ে, আদা রসুন দিইনি। এই গরমেতে না আদা রসুন খাওয়াটা একটু কমই করে দিচ্ছি, কারণ এত গরমে আদা রসুন খেলে বেশি একটু গ্যাস মতনই হয়ে যাবে, সেই জন্যই আর কি পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়েই আজকের বেসন ভরার ঝালটা করে নেব। তারপরেই দেখো বন্ধুরা, গরমে খুব তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার পর সব কিছু রান্নাঘরে গুছিয়ে নিয়েছি। এরপর এই যে দেখতেই পাচ্ছ আয়ুষ কী অবস্থা করে রেখেছে, এই যে খেলনাগুলো। আর এদিকে দেখো বালিশ, আর লোক গরমেতে মানে হাপুসোটা খেয়ে যাচ্ছে, আর ও এদিকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে
শুয়েছিল। সেই জন্যই দেখো এত গরমে যদি এরম করে যদি শোই ঘামাচি হবে না। এ দেখো পিঠে ঘাড়েতে একদম ঘামাচি ভর্তি হয়ে গেছে। সকালবেলা দেখলাম শুধু গলাটাই হয়েছিল, এখন দেখছি না পিঠেতেও হালকা হালকা লাল লাল হয়ে গেছে। যত ভাবছি গরমে সব কাজ কমপ্লিট করে একটু পাখার তলায় বসবো, এই যে বাড়িতে যদি ছোট ছেলেটা থাকে মায়েদের কোনো দিনই সব কাজ তাড়াতাড়ি সেরে উঠবে। যতই তাড়াতাড়ি সারো ঠিক একটা না একটা ঠিক হয়েই যাবে। দেখো নিচেতে সব গোছগাছ করার পর চলে এলাম ছাদেতে, এই যে জামা কাপড়গুলো আনতে চলে এসেছি। কারণ এই যে রোদেতে একদম কি বলবো জামা কাপড়গুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো কত ফুল পড়েছে, আর আয়ুষ এই যে ফুলগুলোকেই ছিঁড়ছে। আর আমি এই যে আজকে যেটা আমরা পেতে আর কি রাত্রিবেলা শুই সেই ব্ল্যাঙ্কেটের ওয়ারটাকে কেচে দিয়েছিলাম, সেটাই নিয়ে যাব। আর এত পরিমাণ রোদ, ছাদেতে যদি একবারটি খালি পায়ে আসি পায়ে তো ফোসকা হবেই হবে। সেই জন্যই আর কি আরোই জুতো পরে আসা। আর কিছু কেমন দেখছি সব শুকিয়েও গেছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা দেখছি হালকা একটু ভিজে রয়েছে। আমি বললাম একবারে সব নিয়ে চলে যায়, আর উপরে আসা যাবে না, যা রোদ আছে নিচেতেই চাড়িয়ে দেবো। আমার যেহেতু দুহাত ভর্তি জামা ছিল সেই জন্য আয়ুষকে আগে বললাম তুমি তাড়াতাড়ি যে চাবিকাঠিটা খুলে মাজুরিটা পেতে দেবে, আমি যে জামা কাপড়গুলো রাখবো। এই জন্যই যেমন মা বললো ছেলের আদেশ সেরকম করে নিল, মাজুরিটা পেতে দিয়েছিল, আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে এসেছি। আর দেখো এত পরিমাণ রোদ তোমাদের কি বলবো, নিচে তো এসেছি পুরো অন্ধকার সব লাগছে। আর এই যে হাতের যে শাঁখাগুলো মানে নোয়াগুলো পরেছিলাম ছাদেতে যখন জামা কাপড় তুলছিলাম সেগুলো অবধি এত গরম হয়ে গেছে, গালে দিচ্ছি যেন একদম ছ্যাঁকা লাগছে। এইদিকে দেখো আবারও মানে ওপরেতে যে পাখাটা চালিয়েছিলাম সেটা একদমই গায়ে লাগছিল না, সেই জন্য সেইটাকে বন্ধ করে এই যে কুলারটাকে চালিয়ে দিলাম, তবু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এটাকে চালিয়ে দিয়ে আর এই যখন জামা কাপড়গুলো একটু গোছিয়ে নেবো হাওয়াটাতে। আর এই যে প্যান্টটা বললাম ভিজে রয়েছে এটাকে ওপরেতে চাড়িয়ে দেবো, আর এই যে জামা কাপড়গুলোকে গুছিয়ে নেবো। এইদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে ছাদেতে জামা কাপড় তুলতে গেছিলাম। আর এইদিকে দেখো আবার এই যে খেলনাগুলোকে নিয়ে বসেছে। আমি বললাম কি আমি আর পারবো না। এইদিকে দেখো এই খেলনাটার দাম নিয়ে এসেছিলো 400 টাকা। দেখো তার কি অবস্থা করেছে, পুতুলটার মাথা কোথায় চলে গেছে, পা কোথায় চলে গেছে, পা ভেঙে দিয়েছে, কি বলবো। আর কিচ্ছু করার নেই, ছেলেরা যখন বায়না করবে মানে এত পরিমাণে বায়না করছিল কিনে দিতে বাধ্য হলাম, সেই জন্যই আর কি কিনে দিয়েছি না। ওই জন্য আর মর্মটা বুঝছে না, যে ওরা তো আর জানে না যে 400 টাকা কত টাকা হয়, কিনে দিতে হবে তো কিনে দিতে হবে। কুলারের হাওয়া খেতে খেতে তোমাদের দাদাভাই ফোন করে বলল যে জল ফুরিয়ে গেছিলো। আমি ফোন করে বলেছিলাম যে তুমি যখন আসবে ফোন করবে, জলের দামটা দেবো, জল নিয়ে আসবে। সেই জন্যই আর কি ফোন করে বললো কি জলের দামটা দিয়ে যাও, জল আনতে যাব। আর এদিকে দেখো আজকে ক্যাজরা নিতে আসেনি, সেই জন্য সব পড়ে রয়েছে সবার দেখি। আর এইদিকে দেখো কি সুন্দর সব সময় এনি টাইম এই যে গাছ থেকে ফুল ঝরিয়ে যাচ্ছে। আর গোটা রাস্তার কি অবস্থা দেখো, আমার ঘরের গেট থেকে শুরু করে পুরো রাস্তায় একদম ফুলে ভর্তি। প্রতিদিন সকাল আর বিকাল শুধু ঝাড়ুই দিয়ে যায়, আর মানে এক চিকচিকি করে ফুল কুড়ায়। তোমাদের দাদাভাই জল আনতে গেছে, আর এই যে আমরা একটু বাইরেটায় দাঁড়িয়ে আছি। যেহেতু এখানে আমাদের দুটো বড় বড় গাছ রয়েছে, ঘরের থেকে এখন যেন মনে হচ্ছে দুপুরবেলা বাইরেটাই বেশি ঠান্ডা, সেই জন্য আয়ুষ আর আমাদের বাইরেটাতেই দাঁড়িয়ে রয়েছি। তোমাদের দাদাভাই আসলে একবারই ঘরে ঢুকবো। আর আমরা যে বিল্ডিংটায় ভাড়া থাকি তার পাশের বিল্ডিংটাতেই একজন মানে তেলেগুওয়ালায় বাংলা জানে আর কি, সেই জন্যই আয়ুষকে জিজ্ঞাসা করছে খাওয়া হয়ে গেছে। আয়ুষ তখন বলছে কি না আমার খাওয়া হয়নি, সেই জন্যই আর কি জিজ্ঞাসা করছে যে তোর বাবা কি করে, কোথায় কাজ করে, সেই সবই আর কি জিজ্ঞাসা করছিল। তার দিকে ফোনটা দেখায়নি, নিচের দিকে করলাম। আর এদিকে দেখো জল নিয়ে চলে এসেছে, ড্রামটা ঘরে রেখে দিয়েছে, দিয়ে এই যে সাইকেলে করেই যাই, সেই সাইকেলটাই এখন তুলে দিচ্ছে। যেহেতু এখন খাওয়া দাওয়া করে সেই বিকাল 4টের সময় যাবে, বাইরেতে আর রাখেনি, ওই জন্য ওপরে আমাদের যেহেতু জায়গা রয়েছে সেই জন্যই ওপরেতে সাইকেলটা তুলে দেয়। এ দেখো এবার এখন আমরা ভাত খেয়ে নেবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এলাম বিকালবেলা, একদম প্রায় সন্ধে হয়েই আসছে। এদিকে দেখো আয়ুষ আর এই যে আয়ুষের দাদা মানে এও বাঙালি। আমরা যখন এখানে এসেছিলাম এদের বাড়িতেই প্রথমে উঠেছিলাম, তাদেরও আমাদের পাশের বিল্ডিংয়েই আবার চলে এসেছে, দূরে চলে গেছিলো আবার আমাদের পাশেতেই চলে এসেছে। সেই জন্য বিকালবেলা আসে, এই যে দুজনে মিলে এখন বল খেলছে,
চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর যেহেতু তেলেগুওয়ালা, এরা তো সবাই বাংলা জানে না, সেই জন্য আয়ুষ ওদের সঙ্গে খেলে, কিন্তু কথাটা তো বলতে পারে না, আর সেই জন্য ও আসে বলে ওর সঙ্গেই খেলে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।